কিশোরী মোহনের আর এক বিশিষ্ট পরিচয় ছিল কীর্তনের ঋষি রূপে। শ্রী শ্রী ঠাকুর তার অধ্যাত্ম আন্দোলনের শুরু করেছিলেন কীর্তনের মাধ্যমে, এবং কিশোরী মোহন তার একেবারে আদি যুগের সাথীরূপে কীর্তনের মাধ্যমে উন্নত সাধনস্তর লাভ করেন। ক্রমে এমন অবস্থা হয় যে কীর্তনরত অথবা কীর্তনে উদ্ধত কিশোরী মোহনের মনে কোনো চিন্তার উদয় হওয়া মাত্র তা বাস্তবে পরিণত হতো। হয়তো কখনো মনে ইচ্ছা হলো কীর্তন শুরু করার, দেখা গেল তিনি আরম্ভ করার আগেই চারপাশের অন্যান্য সকলে কীর্তন শুরু করেছে। অথবা কীর্তন করতে করতে কখনো মনে হলো এবার বন্ধ করলে হয়। তিনি চুপ করার আগেই অন্যান্য সকলে থেমে যেত। একদিন তার নিজ গৃহে কীর্তন চলছিল। সকলকে নিয়ে কিশোরী মোহন কীর্তনরত, তুমুল কীর্তন হচ্ছে। এমন সময় ঠাকুর সেখানে উপস্থিত হয়ে তার কাঁধে হাত দিয়ে তাকে বাইরে নিয়ে এলেন। তারপর আকাশের দিকে নির্দেশ করলেন। কিশোরী মোহন দেখেন বহু দূরব্যাপী এক আশ্চর্য আলোক বলয়, আর তার মধ্যে খোলকর্তা লাজগে বহু ছায়ামূর্তি কীর্তনরত। ঠাকুর কাঁধ থেকে হাতখানি সরিয়ে নিতেই সে অপরূপ দৃশ্য অন্তর্হিত হল। আবার যখনই ঠাকুর কাঁধে হাত রাখলেন, আবার সেই দৃশ্য। পার্থিব কীর্তনের আকর্ষণে বহু বিদেহী সত্তা কীর্তনানন্দে যুক্ত হয়েছে। বুঝলেন কিশোরী মোহন, এবং উচ্চ আধার সম্পন্ন ভক্তটিকে শ্রী শ্রী ঠাকুর সে অদৃশ্যপূর্ব দৃশ্য দর্শন করালেন একান্ত প্রীতি ভরে। কীর্তনের ঋষি কিশোরী মোহন একবার নামগানে বিভোর হয়ে দিগ্বিদিজ্ঞান শূন্য অবস্থায় কাশীধামে বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথের মাথার উপর উঠে পড়েন। তার ওই ভাবলমত্ত দশা দেখে হাজার পাঁচেক লোক হাতজোড় করে দাঁড়িয়ে সেই অভিনব দৃশ্য দেখতে থাকেন। মন্দিরে চর্ম নিয়ে প্রবেশ নিষেধ বলে চর্মবাদ্য নিয়ে কীর্তনের দলকে মন্দির প্রবেশে বাধা দিতে এসেছিল পাণ্ডারা, কিন্তু কীর্তন ও উল্লম্ফন এমন অবস্থায় পৌঁছেছিল যে তাদের পক্ষে বাধা দেওয়া সম্ভব হয়নি। ভক্তি বিশ্বাসের তীব্রতায়, আবেগের প্রাবল্যে এমন অনেক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন কিশোরী মোহন সে যুগে, কালের প্রবাহে যার অধিকাংশই বিস্মৃতির গর্ভে বিলীন। ঠাকুরের প্রতি তার দুর্বার ভালোবাসা পরিব্যাপ্ত হয়ে পড়েছিল বিশ্বময়। সকলেই যে পরমপিতার সন্তান এবং সবার মধ্যেই যে তিনি বিদ্যমান, কিশোরী মোহনের অন্তর্লোকে এই বোধের উন্মেষ হয় অতি সহজে, স্বাভাবিকভাবে। সবাইকে ভালো না বেশে তাই তার উপায় ছিল না। অপরের সুখ দুঃখ আনন্দ বেদনায় তার ছিল একাত্মতার অনুভব। জীবনের চরম সত্য বলে যাকে জেনেছেন, যাকে গ্রহণ করলে সব সমস্যার সমাধানের পথ পাওয়া যায়, সেই ঠাকুরের কথাই বলে যেতেন অবিরত বিভিন্নভাবে। প্রেমের ফল্গুধারা চিরপ্রবহমান ছিল তার অন্তরে। মানুষকে তাই তার প্রিয় পরম ঠাকুরের সঙ্গে যুক্ত করার মধ্যেই ছিল তার চরম তৃপ্তি। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একবার বলেন, আমি ছিলাম একা, কেউ চিনত না, জানত না। তবে আমিও ভালোবাসতাম লোককে, লোকেও ভালোবাসত আমাকে। কিশোরীকে পেলাম, তাকে লোকে পয়লা নম্বর গুন্ডা বলে জানত, কিন্তু আমি দেখলাম ওর একটু ক্ষুধা আছে। ওকে গান বেঁধে দিতাম, ঠাকুর হরনাথের কথা বলতাম। খুব ভক্তি হলো তার প্রতি। সেই ভক্তি ক্রমে ক্রমে দানা বেঁধে উঠল আমাকে নিয়ে, ও আমাকেই চেপে ধরল। অন্য এক প্রসঙ্গে বলেন, কিশোরীর কোঅর্ডিনেশন ও ম্যাটেরিয়ালাইজেশন বেশি ছিল, টানও ছিল তেমনি তুখোর। ওই বাজখাই গলায় কিশোরী যখন হরিবোল হরিবোল বলে গেয়ে উঠত, তখন সে যাই হোক, হি ওয়াজ আ কিং। ঠাকুরের আদর্শ প্রচার, প্রতিষ্ঠান গড়ে তোলা, সৎ দীক্ষাদান, লোক সংগ্রহ, লোক সেবা, এসবই ছিল কিশোরী মোহনের অস্তিত্বের অচ্ছেদ্য অংশ। তার মধ্যে ছিল এক দুরন্ত প্রাণশক্তি। শ্রী শ্রী ঠাকুরের অসামান্য সান্নিধ্যে যা নিয়ন্ত্রিত হয় পরিপার্শ্বপ্লাবী কল্যাণকর্মে। তার তাণ্ডব কীর্তনের প্রেমের স্রোতে অসংখ্য তৃষিত নরনারী পেয়েছিলেন তৃপ্তির শান্তি। হিমায়তপুর ছেড়ে বেশি দিন বাইরে থাকতেন না। ঠাকুরের স্বাচ্ছন্দ্য বিধান এবং আশ্রমের প্রতিটি খুঁটিনাটি বিষয় ছিল তার অপরিসীম দৃষ্টি। ১৩৫০-এর দুর্ভিক্ষের সময় কিশোরী মোহনের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তার অক্লান্ত পরিশ্রমে ও প্রয়াসে হিমায়তপুরের পার্শ্ববর্তী অন্তত ৫০টি গ্রামের একটি লোককেও অনাহারে প্রাণ হারাতে হয়নি। সূর্যোদয়ের আগে থেকেই শুরু হতো ভিক্ষা ও দান গ্রহণ, এবং তার পরিসমাপ্তি ঘটতে ঘটতে মধ্যরাত্রি পেরিয়ে যেত। বুভুক্ষু নরনারীর একজনও অভুক্ত থাকলে তিনি সেদিন অন্ন গ্রহণ করতেন না। কিশোরী মোহনকে ভগবানে পাওয়া
ব্যাপারটি যে কত গভীর, তার সমগ্র সত্তা যে কিভাবে ঠাকুরময় হয়ে গিয়েছিল অতি ক্ষুদ্র একটি ঘটনায় তার দৃষ্টান্ত মেলে। দুর্ভিক্ষ পীড়িত গ্রামবাসীদের অনাহার নিবারণে বিভিন্ন জায়গা থেকে চাল সংগ্রহের কাজে বেরিয়ে একদিন প্রবল দুর্যোগে পড়েছেন। সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজে ভিজে এক জায়গা থেকে অপর জায়গায় চলেছেন ঠাকুরের আদেশ অনুযায়ী চাল সংগ্রহে। একজন তাকে বললেন, একবারে ভিজে গেলেন যে দাদা, একটা ছাতা নিয়ে বেরোলেন না কেন? কিশোরীমোহন অত্যন্ত সহজভাবে উত্তর দিলেন, তা কি করে নেব? ঠাকুর তো ছাতা নেওয়ার কথা বলেননি। ইষ্ট নির্দেশ বহির্ভূত একটি পদক্ষেপও না ফেলা তার কাছে হয়ে উঠেছিল এমনই স্বাভাবিক। এই বিভীষিকাময় মহামারীর সঙ্গে যুদ্ধ করে পারিপার্শ্বিক পরিস্থিতিকে সামলে নিলেও নিজের শরীরকে সামাল দিতে পারলেন না তিনি। কঠোর শারীরিক শ্রমে ভেঙে পড়ল স্বাস্থ্য। অসুস্থ হয়ে পড়লেন কিশোরীমোহন। ধীরে ধীরে নিভে আসতে লাগল তার জীবনদীপ। 1351 সালের 19শে বৈশাখ 63 বৎসর বয়সে শ্রী শ্রী ঠাকুরের অতি আদরের ডাক্তার, কীর্তনের ঋষি, মহাপ্রাণ ভক্ত কিশোরীমোহনের জীবনাবসান ঘটে। তার শ্রাদ্ধতর্পণ উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের মর্মস্পর্শী অভিভাষণ খানিটি ছিল, সাধু, ঋদ্ধি, তাপস, ভক্তবীর কিশোরীমোহন আজ আর নাই। ইষ্টানুগ সেবা সম্বর্ধনী হোমবেদীর কল্যাণ যজ্ঞানলে তার ঐহিক শরীর আহুতি দিয়া নিজেকে জ্যোতিষ্মান অমরার অমর স্পর্শে সার্থক করে তুলেছে। আমার আবাল্য সহচর, যৌবনের জ্যোতি, প্রৌজের পরম বান্ধব তার যা কিছুকে সম্বোধিত করে যথাযোগ্য লোকে চলিয়া গিয়াছে। আজ আর সে নাই, আমি একা। সম্মুখে তার শ্রাদ্ধ বাসর। আমাদের প্রাণ ঢালা অর্ঘ্য নিয়ে তাকে অভিনন্দিত করার দিন সম্মুখেই। ভক্তবীর, সেবাভিক্ষু, কর্মসন্ন্যাসী তার আত্মাকে আমাদের প্রাণ কাড়া সশ্রদ্ধ সামর্থ্য দিয়ে ধন্য হতে কেউ কি কুণ্ঠিত হব? তার সেবাকে স্মরণ করে প্রাণ ঢালা কৃতজ্ঞতায় তার স্মৃতিকে পূজা করতে কোনো কুণ্ঠা আমাদিগকে নিরোধ করতে পারে? কৃতজ্ঞতা আমাদিগকে দীপ্ত করে তুলুক। আরও দেখতে হবে আমাদিগকে তার পরিবারবর্গের কেউ যেন কখনো অন্য বস্ত্রের অনটনে বিমর্ষ না হয়ে ওঠে। ধৃতি, ঋদ্ধি ও প্রজ্ঞা, বুকের প্রাণ কাড়া ভালোবাসা নিয়ে ভক্ত কিশোরীমোহনের জয়গান করুক। সেবাভিক্ষু, কর্মসন্ন্যাসী স্বয়ং শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত এই অভিধাত্রয়ের মধ্য দিয়েই তার আবাল্য সহচর, যৌবনের জ্যোতি, প্রৌজের পরম বান্ধব কিশোরীমোহনের পরিচয় শাশ্বত হয়ে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় করু। বন্দে পুরুষোত্তমম।